নমস্কার বন্ধুরা, ওয়ে অফ রিমাইন্ডার চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে সবসময় অনেক কিছু প্রশ্ন হয়ে থাকে এবং তার উত্তর জানার আমরা চেষ্টা করি। বিভিন্ন সময় খবরের কাগজ বা ইন্টারনেট বা কোনো ইউটিউব চ্যানেল থেকে আমরা জানি। তো তাহলে একটা যে কোনো একটা খবর তার তো কোনো একটা পার্টিকুলারলি সোর্স থেকে আমরা পেয়ে থাকি। যেমন ধরুন, আবহাওয়ার খবর আমরা কোথায় পাই? আবহাওয়া দপ্তর থেকে আমরা আমাদের আবহাওয়ার খবর পেতে পারি। আবার আমরা বলতে পারি যে কোনো ধরনের খবর, ভোটের রেজাল্ট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিকই সেরকমই আমাদের যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আমাদের অনেকের মধ্যে কৌতূহল থাকে যে কখন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, কখন কোন রাজ্যের রাজ্যপাল চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না। অনেক সময় আমরা ইউটিউবে সার্চ করি বা গুগলে সার্চ করি। তাহলে গুগলে সার্চ করার নিয়মটা কী আছে? আমরা ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যাওয়ার পর আমরা সার্চে গিয়ে এখানে লিখব লিস্ট অফ কারেন্ট, যে কোনো দিন কারেন্ট, লিস্ট অফ কারেন্ট সিএম অফ অল স্টেটস। এইখানে আমরা প্রথমে পেয়ে যাব উইকিপিডিয়া। আমরা এইখানে প্রথমে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমরা এখানে উইকিপিডিয়া পাবো। তো এই যে উইকিপিডিয়া বলে আমরা যেটা উইকিপিডিয়া থাকবে আমরা কিন্তু ওই জায়গাটাতেই সার্চ করব। নিচে আলাদা অনেক লিস্ট আছে, আমরা কিন্তু ওগুলা সার্চ করব না। আমরা এই উইকিপিডিয়া যে জায়গাটায় লেখা থাকছে আমরা কিন্তু এই জায়গাটাই সার্চ করার চেষ্টা করব, এই জায়গাটা। ঠিক আছে, আমরা এখানে সার্চ করব উইকিপিডিয়াতে। উইকিপিডিয়াতে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো কিছু এখানে প্রাইমারি কন্টেন্ট দেওয়া আছে, কবে থেকে এই মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাবো ডায়াগ্রামের ভিত্তিতে কিছুটা দেখানো আছে। ডায়াগ্রামের ভিত্তিতে যেগুলা দেখতে পাচ্ছেন, যেগুলা গেরুয়া কালারের আছে, সেগুলো হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তার মানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে কিন্তু আমাদের কোনো রাজনৈতিক দল নেই। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মানে হচ্ছে কয়েকটা রাজনৈতিক দলের সংমিশ্রণ। কয়েকটা রাজনীতি, মূলত ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স দলের সবথেকে মোস্ট যে রাজনৈতিক দলের প্রভাব আছে সেটা হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তারপরে আরেকটা জায়গায় দেখতে পাচ্ছি এই যে ইন্ডিয়া জোট অ্যালায়েন্স। তো ইন্ডিয়া এবারে ওই ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে আছে বিজেপি পার্টি আছে এবং আমাদের নীতিশ কুমারের পার্টি জেডিইউ আছে, আপনার তেলেগু দশম পার্টি অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডুর দল, মহারাষ্ট্রের শিবসেনা আছে। এরকম বেশ কিছু দল মিলে এনডিএ আছে আর কি। তারপরে এই যে নীল কালারের যেগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়া ব্লক জোট। ঠিক আছে, ওটা দেখুন এই যে পশ্চিমবঙ্গে আছে। ইন্ডিয়া জোটে হচ্ছে কংগ্রেস, তৃণমূল আছে, আরও সিপিআইএম, বেশ কয়েকটা আঞ্চলিক দলের সঙ্গে জড়ে আছে ইন্ডিয়া জোটে আর কি। আর হলুদ কালারের জোরাম পিপলস মুভমেন্ট, এনডিএর সঙ্গেও নয় আবার ইন্ডিয়া জোটের সঙ্গেও নয়। আচ্ছা, এখানে লেখা আছে নো লেজিসলেচার ইউটি, মানে হচ্ছে ইউটি মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি। আমরা এইখানে দেখতে পাবো এই যে নো লেজিসলেটর ইউটি, তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি নো লেজিসলেটর ইউটি, মানে হচ্ছে এই যে জায়গাটা ডার্ক আছে বেশি করে, আমি পরিষ্কার করে দিচ্ছি। এই জায়গাটা, তার মানে হচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে জম্মু কাশ্মীর, নো লেজিসলেটর ইউটি। অ্যান্ড অ্যাকচুয়ালি ওই জায়গাটা হচ্ছে লাদাখ, ভুল বলা হয়ে গেলো। ওই জায়গাটা হচ্ছে লাদাখ, আর তার নিচে নো লেজিসলেচার, মানে এখানে কোনো বিধানসভা নেই। লেজিসলেচার মানে বিধানসভা নেই। তারপরে আমি আরেকটা জায়গা বিশ্লেষণ করছি, যেটা হচ্ছে তার নিচে একটা পয়েন্ট দেওয়া আছে, যেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে, আপনারা সহজেই দেখতে পাবেন। এই যে এখানে লেখা আছে নো লেজিসলেটর ডিজলভ জম্মু অ্যান্ড কাশ্মীর। তার মানে এই জায়গাটা, মানে লেজিসলেটর আছে কিন্তু ডিজলভ হয়ে গেছে। ডিজলভ কেন হয়েছে? কারণ 2019 সালে যখন জম্মু কাশ্মীর এবং লাদাখ একসঙ্গে একটা রাজ্য হিসেবে ছিল, তো ওটা 2019 সালে ওটাকে বিভাজিত করা হয়েছিল জম্মু কাশ্মীর এবং লাদাখ।
লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং জম্মু কাশ্মীর রাজ্য, তো সেই থেকে ওখানে কিন্তু এখনও ভোট হয়নি। রিসেন্টলি আমাদের যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার ওখানে ভোট হওয়ার জন্য আহ্বান রয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম এটা লাদাখ, এটা হচ্ছে আচ্ছা একটু ডিসপ্লে হয়তো সমস্যা হয়ে গেল, আচ্ছা জুমটা বেশি করা হয়ে গেছে। তার মানে এখানে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা এইটা হচ্ছে কিন্তু লাদাখ হয়ে যাচ্ছে, তার পাশে যে জম্মু কাশ্মীর, তারপরে ওই নীলগোলা হচ্ছে ইন্ডিয়া জোট আর গেরুয়াটা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ঠিক আছে, মোটামুটি আমাদের এই জায়গাগুলো বিজেপি শাসিত, এগুলো ইন্ডিয়া ব্লক, এইটা হচ্ছে হলুদটা হচ্ছে জোরাম পিপলস মুভমেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা জুম করে চলে যাব। তাহলে এইগুলো জানার কি হয়, অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে কোন রাজ্যে কি আছে। এবারে হয়তো আমাদের অনেকের মধ্যে জানার চেষ্টা করে আমি কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছি, আমি এমটিএসের প্রিপারেশন নিচ্ছি, সেক্ষেত্রে আমার মনে হয় এত কিছু লাগবে না। তো আমি বলবো যে না, ভালোভাবে সব কিছু জানা থাকলে, কারণ মনে রাখাটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ক্লাসের পরীক্ষার মতো নয় যে আমার একটা ছোট্ট সিলেবাস আছে একদম A to Z মুখস্থ করে নিলাম, তারপরে গিয়ে ওখানে আমাকে 10 নম্বর বা 15 নম্বরের উত্তর লিখতে হবে। বেশিরভাগ MCQটা হয়, ওই জন্য কী হয়, বিভিন্ন লজিক বিভিন্ন ছন্দের দিক থেকে কিন্তু বিভিন্ন কিছু মনে রাখতে হয়। যেমন কিছুদিন আগে যে একটা সংবিধান হত্যা দিবস বিজেপি আমাদের কেন্দ্র সরকার ঘোষণা করেছিল, তো আমাদের কেন্দ্র সরকার বিজেপি দ্বারা পরিচালিত হয়, তাহলে পাস্টে এমন কিছু জিনিস ঘটেছিল যেটা বিজেপির ভালো লাগেনি। তাহলে সেই যে সময় ইন্দিরা গান্ধী জাতীয় ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছিল, সেই পিরিয়ডটাকে বিজেপিরা মনে করছে যে ওই সময়টা ভালো ছিল না, ওই জন্য ওই তারিখটাকে সংবিধান হত্যা দিবস বলছে। তাহলে এটা ইজিলি অ্যাসামশন করা যাচ্ছে। তাহলে যখন 2004 থেকে 2014 সাল অবধি কংগ্রেস শাসিত রাজ্য ছিল, তখন কিন্তু এটা ঘোষণা করা হয়নি। এই জন্য একটু ডিটেলসে জানা থাকলে পড়তেও ভালো লাগে এবং জিনিসগুলো জানতেও সুবিধা হয় এবং সংমিশ্রণ করতে সুবিধা হয় আর কি। আচ্ছা, প্রথমে আমরা চলে যাব, আর যে কোনো জিনিস আমরা এখন স্কুলে রেজিস্ট্রেশন করতে গেলে দেখি যে আলফাবেটিক্যালি সব জায়গায় সাজানো হচ্ছে। তাহলে প্রথমে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে এই যে দেখুন ছবিটা আমি দেখতে পাচ্ছি, অন্ধ্রপ্রদেশ হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু। ঠিক আছে, এন চন্দ্রবাবু নাইডু হচ্ছে 12ই জুন 2024, মানে 72 দিন হয়েছে। তার পার্টি হচ্ছে তেলেগু দেশম পার্টি। ঠিক আছে, আচ্ছা নাইডু এই নিয়ে কিন্তু তিনি চতুর্থবারের মধ্যে, ওই যে IV4 লেখা আছে, তো চতুর্থবারের মতো কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হলেন নাইডু। ঠিক আছে, ওই জন্য নাইডু IV4, মানে নাইডু এর আগেও 3বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। ঠিক আছে, যদিও এর আগে যে বিধানসভা ওটাতে কিন্তু তখন ছিল না, ওটাতে ছিল জগনমোহন রেড্ডি ছিল। এবারে বিধানসভা ভোটে ইনি পরাজয় হয়েছেন। আর আরেকটা জিনিস হচ্ছে 2024 সালে যখন আমাদের লোকসভা ভোট হয়, সেই সময় কিন্তু বিধানসভা ভোটটা একই সঙ্গে হয়েছিল। তারপরে চলে যাচ্ছি অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে দেখুন পেমা খান্ডুর পিকচারটা দেখতে পাবেন, নামটা হচ্ছে পেমা খান্ডু। পেমা খান্ডু হচ্ছে 2016 সালে ভোট হয়েছিল, তো 2016 সালে তিনি অফিসে আছেন, তো স্বাভাবিকভাবেই তিনি পরপর 2বার জয়লাভ করেছেন পেমা খান্ডু আর কি। তো এই যে দেখুন এইখানে ইন্ডিয়া ব্লক অ্যালায়েন্সটা লেখা আছে, পার্টিকুলারলি পার্টিটা আছে ভারতীয় জনতা পার্টি। আর এই যে দেখুন তেলেগু দেশম পার্টি, আপনার যেটা হচ্ছে এন চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে যে তেলেগু দেশম পার্টি, তাহলে হচ্ছে পেমা খান্ডুরও ভারতীয় জনতা পার্টি, কিন্তু এদের অ্যালায়েন্স হচ্ছে এরা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ঠিক আছে, তাহলে খান্ডু এই নিয়ে টোটাল 5 টাইমস হলো। ঠিক আছে, তারপরে অসম চলে যাচ্ছি, এটা একটু বেশি হয়ে গেল। অসম হচ্ছে এই যে দেখুন হেমন্ত বিশ্ব শর্মা, অসম আমরা ইজিলি দেখতে পাচ্ছি হেমন্ত বিশ্ব শর্মা, তিনি 2021 সাল থেকে পদে আছেন। ঠিক আছে, তাহলে নেক্সট ইয়ে অবধি বিধানসভা এনডিএ জোট অ্যালায়েন্সের সঙ্গে আছেন। তারপরে বিহার নীতিশ কুমারের কথা বলছিলাম, নীতিশ কুমার তিনি 2015 সাল থেকে আছেন। তার পার্টি হচ্ছে JDU, জনতা দল ইউনাইটেড, এনডিএর সঙ্গে উনি আছেন। ঠিক আছে, নীতিশ কুমার এখানে 9 টাইমস হয়েছে। তারপরে ছত্তিশগড় চলে যাচ্ছি, এই দেখুন ছবিটা দেখলে আমাদের ভালো মনে থাকে। ছবিটা একটু বড় হয়ে যাচ্ছে, মোবাইলে ভিডিওটা করা হচ্ছে ঠিকঠাক হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না। তো এই যে বিষ্ণুদেব সাই হচ্ছে কিন্তু 2023 সালে হয়েছেন, ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। তারপরে দিল্লি যে অরবিন্দ কেজরিওয়াল, রিসেন্টলি আমরা ওই দিল্লি যে লিকার পলিসি কেস মামলায় CBI ওনাকে তলব করছে বারবার, অরবিন্দ কেজরিওয়ালের দেখুন এখানে হচ্ছে আম আদমি পার্টি,
ঠিক আছে, আম আদমি পার্টি এই যে তার পাশে লিখুন, আর ইন্ডিয়া কিন্তু লেখা নেই, সরি এনডিএ, ওখানে কি লেখা আছে ইন্ডিয়া জোট, তাহলে আম আদমি পার্টি ইন্ডিয়া জোটের সঙ্গে আছে আর কি। আম আদমি পার্টি আমরা আর দেখতে পাবো কোথায়, পাঞ্জাবে দেখতে পাই, ভগবন্ত মান, ওখানে উনি মুখ্যমন্ত্রী আছেন। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি গোয়া। গোয়াতে দেখুন ছবিটা দেখে বুঝতে পারবেন হচ্ছে প্রমোদ সাবন্ত। গোয়া প্রমোদ সাবন্ত উনি আছেন 2019 সাল থেকে। তার আগে গোয়াতে মনে হয় মনোহর পরিকর ছিল, উনিও ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল মনোহর পরিকর। তারপরে গুজরাট, গুজরাট হচ্ছে ভূপেন্দ্র ভাই প্যাটেল। গুজরাট আমাদের যেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মহাশয়ের বাড়ি, সেই গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র ভাই প্যাটেল। এবং তারপরে চলে আসছি হরিয়ানা। হরিয়ানা হচ্ছে নায়াব সিং সাইনি, আগে ছিল মনোহরলাল খট্টর। রিসেন্টলি মনোহরলাল খট্টরকে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে জায়গা দেওয়া হয়েছে, উনিও ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিল। তারপরে চলে আসছি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে হচ্ছে দেখুন সুখবিন্দর সিং সুখু, উনি কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যুক্ত। তারপরে যেটা চলে আসছি যে জম্মু কাশ্মীর, ওখানে এখনও ভ্যাকেন্ট আছে, তো ওখানে কিছুদিন পরে আমাদের বিধানসভা ভোট হবে, তখন আমরা ওখানে বিধানসভা ভোটের রেজাল্টের পর আমরা নাম পেয়ে যাব। তারপরে এখানে চলে আসছি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন। তো হেমন্ত সোরেন কিছুদিন আগে পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, সেই সময় ওখানে ছিল চম্পাই সোরেন দায়িত্ব ছিল। ভূমি মামলায় কিছু একটা সমস্যা দেখা দিয়েছিল, যার জন্য তাকে সিবিআইরা তলব করেছিল। তাহলে তার কিছুদিন পরেই কিন্তু আবার চম্পাই সোরেন সরে গেলেন এবং হেমন্ত সোরেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। তাহলে কি হয়, অনেক সময় যখন আমরা ইউটিউব বা ম্যাগাজিন পড়ে থাকি, যখন ইউটিউবে দেখি বা ম্যাগাজিন, তাহলে কি যখন চেঞ্জ হয়ে যায় বুঝতে পারি না। ওই জন্য আপনাদেরকে আমি প্রত্যেককে বলবো, আপনারা যদি প্রত্যেক দিন একটা নিউজ চ্যানেল নিউজ পেপারটা, নিউজ চ্যানেল বলবো না, তাহলে কি হয় আমাদের যে মোস্ট হাইলাইটেড জিনিসগুলো আমরা কিন্তু পেপারে পেয়ে যাই এবং আমাদের দেখতেও ভালো হয়। অনেক সময় অনেকে ভাবেন হয়তো আমরা মোবাইলে দেখে নেব, কিন্তু কি হয় মোবাইলটাতে আমাদের এত কিছু কম্বিনেশন থাকে, ওই জন্য আমরা কনসেন্ট্রেশন দিতে পারি না। আমরা যখন পেপার পড়ি তখন কি আমরা শুধুমাত্র পেপারেই কনসেন্ট্রেশনটা দিই, ঠিক আছে। তাহলে চম্পাই সোরেনের পরে হেমন্ত সোরেন, তাহলে কী হবে, এই যে আপনি যখন নলেজের মধ্যে থাকবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তাহলে হেমন্ত সোরেন কবে হলো। তাহলে এই যে দেখুন হেমন্ত সোরেন হলো 4 জুলাই 2024। অ্যাকচুয়ালি এই তারিখের উনি চম্পাই সোরেনের রেজিগনেশন দেওয়ার পর উনি দায়িত্বে আছেন, ঠিক আছে। তার পার্টি হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ওটাও ইন্ডিয়া ব্লকের সঙ্গে জড়িত। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি কর্ণাটকে সিদ্ধারামাইয়া। আগে ভোটে বিজেপি ছিল, এখানে বিজেপির হেরে যাওয়ার পর সিদ্ধারামাইয়া হচ্ছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবারে কেরালায় হচ্ছে পিনারাই বিজয়ন, একমাত্র কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সিপিআইএম বলি। ওই সিপিআইএম পার্টির সঙ্গে আমরা পশ্চিমবঙ্গে যে সমস্ত মুখ্যমন্ত্রী ওই রাজনৈতিক দলের ছিলেন, যেটা হচ্ছে আপনার বুদ্ধদেব ভট্টাচার্য, কিছুদিন আগে উনি মারা গেলেন, জ্যোতি বসু, ওরা ওই পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানেও আছে অনেক বিশিষ্ট ব্যক্তিগণ। তারপরে চলে যাচ্ছে মধ্যপ্রদেশ হচ্ছে মোহন যাদব। মধ্যপ্রদেশে ও ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, মানে ছবিটা যে দেখুন মোহন যাদব। তারপরে চলে যাচ্ছি এই যে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে। তো এই যে একনাথ শিন্ডে দেখুন 22 হয়েছে শিবসেনা। তো এই শিবসেনা দলের কিন্তু এখন দুটো ভাগ হয়েছে, যেটা শিবসেনা একটা হচ্ছে আপনার উদ্ধব ঠাকরে, ওটাকে ইউবিটি বলা হচ্ছে বা ইউবিটি বা ইউটি, আর শিবসেনা হচ্ছে একনাথ শিন্ডে, ওটাকে ইকে বলা হচ্ছে আর কি, ঠিক আছে। কারণ আগে তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে দেবেন্দ্র ফডনবিস, বিজেপির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু পরবর্তীকালে তখন শিবসেনারা বিজেপিকে সাপোর্ট করতো, অ্যালায়েন্স ছিল, যার জন্য দেবেন্দ্র ফডনবিস ওখানে মুখ্যমন্ত্রী ছিল। কিন্তু একটা সময় ঠিকঠাক হয়ে যায় যে শিবসেনারা আর বিজেপিকে সাপোর্ট করবে না, শিবসেনারা আলাদা করে রুলিং পার্টি, আলাদা কিছু আঞ্চলিক দলের সঙ্গে জোটবন্ধন করে ওরা ওখানে মুখ্যমন্ত্রী তৈরি করেছিল আপনার উদ্ধব ঠাকরেকে, শিবসেনা দলেরই। পরবর্তীকালে ওখানে একনাথ শিন্ডে বেশ কিছুজন এমএলএকে নিয়ে তারা দলত্যাগ করে তারা বিজেপির সঙ্গে যোগদান করেন, এবং তারপরেই কিন্তু দেবেন্দ্র ফডনবিসকে আর মুখ্যমন্ত্রী করা হয়নি, তখন একনাথ শিন্ডেকে কিন্তু মুখ্যমন্ত্রী করা হয়েছে এবং দেবেন্দ্র ফডনবিসকে কিন্তু উপমুখ্যমন্ত্রী করা হয়েছে, আর সম্ভবত অজিত পাওয়ারকে, ঠিক আছে। তো এই যে দেখুন দেবেন্দ্র ফডনবিস ছিল, তারপরে একনাথ শিন্ডে কেন হয়ে গেল। আমরা যখন শুধুমাত্র কি করব, যদি আমরা শুধুমাত্র বইটা নয়, মানে শুধুমাত্র যদি নামটা পড়ি আর কি, বই পড়বো না, তাহলে কি আমরা বুঝতে পারবো না যে কি করে হলো। আর অ্যাকচুয়ালি এই যে ব্রেকিং
পেয়ারিংটা মানে দেবেন্দ্র ফডণবীশের পরে উদ্ধব ঠাকরের পর একনাথ শিন্ডে, এটা কিন্তু এই 5 বছরের মধ্যেই হয়েছে। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা কাজ কি করে যে আমরা এখন বিধানসভা ভোটে নতুন মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে মানে 5 বছর এই মুখ্যমন্ত্রী থাকবে, কিন্তু না, এই সমস্ত ব্যাপারগুলো কাজ করে। আবার এই যে দল ছেড়ে বেরিয়ে আসা, তাহলে ওখানে আমার দলত্যাগ বিরোধী আইন কীভাবে ফলো করছে না করছে, তারপরে অনাস্থা প্রস্তাব আনা হয়। হ্যাঁ, অনাস্থা প্রস্তাব যে কেউ আনতে পারে, যে আপনার হাতে হয়তো মেজরিটি নেই, যদি কারো মুখ্যমন্ত্রীকে বলা হয় বিরোধী দলনেতা বলে, তাহলে কী করতে, মুখ্যমন্ত্রীকে ওই হাফের বেশি এমএলএর যে একটা সম্মতি দরকার তবে হবে, যদি সম্মতি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আর উনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। আচ্ছা, মণিপুর হচ্ছে এন বীরেন সিং। দেখুন মণিপুরে একটা খুব গত বছর ঝামেলা দেখা গিয়েছিল। এন বীরেন সিং উনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। তারপরে চলে যাচ্ছি মেঘালয়ে দেখুন কনরাড সাংমা, ছবিটা দেখে বুঝতে পারবেন। কনরাড সাংমা হচ্ছে ন্যাশনাল পিপলস পার্টি, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব মিজোরাম হচ্ছে লালডু হোমা হচ্ছে অ্যাকচুয়ালি জোরাম পিপলস মুভমেন্ট পার্টির সঙ্গে যুক্ত। লালডু হোমা জোরাম পিপল পার্টি। তো দেখুন এই যে জোরাম পিপল পার্টি, লালডু হোমা মিজোরামের যে উনি আছেন, উনি কিন্তু কোনো অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত নেই। দেখুন এখানে নান আছে, না ইন্ডিয়া জোটের সঙ্গে না এনডিএ, তাহলে ওই যে হলুদ যে এটা, তাহলে লালডু হোমা মিজোরামের উনি কারোর সঙ্গে কিন্তু যুক্ত নেই। তারপরে নাগাল্যান্ড হচ্ছে নেফিউরুই ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি, কিন্তু উনি এনডিএর সঙ্গে যুক্ত আছেন। ওড়িশা হচ্ছে মোহনচরণ মাঝি। আমরা রিসেন্টলি উড়িষ্যার যে বিধানসভা ভোট হলো, লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে আগে ছিলেন নবীন পট্টনায়ক, উনি প্রায় 24 বছর ধরে উনি সার্ভ করেছেন এজ এ চিফ মিনিস্টার হয়ে উড়িষ্যার। তার পরবর্তীকালে এবারেই আর ওনার যে দল ছিল বিজু জনতা দল, উনি এবারে জয়লাভ করতে পারেননি, সে জায়গায় ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, মোহনচরণ মাঝি হয়েছে। তাহলে যে নবীন পট্টনায়কের পরে মোহনচরণ মাঝি হলো, তাহলে কি ওর পার্টিই জিতলো না অন্য কোনো পার্টির লোক হলো? এবারে দেখুন আমরা প্রত্যেকেই যখন আমরা নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করি, আমরা যে কোনো একটা আঞ্চলিক দলকে সবাই পছন্দ করি, কিন্তু তার মানে এই নয় যে আমরা রাজনৈতিক দল নিয়ে আলোচনা করব না। আমাদের কিন্তু সংবিধান জানতে গেলে রাজনৈতিক আলোচনা করাটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, পডুচেরিতে হচ্ছে দেখুন এন রঙ্গস্বামী 21 সাল থেকে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস, ঠিক আছে। অল ইন্ডিয়া এনআর কংগ্রেস হচ্ছে এন রঙ্গস্বামী কংগ্রেস, মানে একটা দেখুন আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটাতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, আমাদের অধীর রঞ্জন চৌধুরী অনেকেই যুক্ত আছেন, কিন্তু এটা হচ্ছে অল ইন্ডিয়া এনআর ন্যাশনাল কংগ্রেস, মানে এন রঙ্গস্বামী কংগ্রেস। এটা একটা সম্পূর্ণ আলাদা রাজনৈতিক দল। ইনি আবার কিন্তু এনডিএ জোটের সঙ্গে যুক্ত আছেন, ঠিক আছে, পডুচেরিতে। তারপরে আমরা চলে আসছি পাঞ্জাবে ভগবান মান্ত, উনি 2022 সাল থেকে আছেন। আম আদমি পার্টি, আমি আগেই বললাম এরা ইন্ডিয়া ব্লকের সঙ্গে যুক্ত। আম আদমি পার্টি আর আমরা কোথায় দেখতে পাই? আমাদের দিল্লিতে, ঠিক আছে। তারপরে রাজস্থান হচ্ছে ভজনলাল শর্মা, 23 সালে হয়েছে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ভজনলাল শর্মা। তারপর সিকিম হচ্ছে প্রেম সিং তামাং, সিকিম ক্রান্তিকারী মোর্চা, এনডিএ জোটের সঙ্গে যুক্ত। তারপরে তামিলনাড়ু ধরুন হচ্ছে এম কে স্ট্যালিন 21 সাল থেকে হয়েছে। দ্রাবিড় মান্যুত্রা খাজাম, তার ডিএমকে, সংক্ষেপে এটাকে বলা হয় ডিএমকে। ওইখানে আরেকটা পার্টি আছে এআইডিএমকে, ঠিক আছে। তারপরে এই যে তেলেঙ্গানা চলে আসছে, অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে যে তেলেঙ্গানা রাজ্য হয়েছিল, ওখানে হচ্ছে আনমুলা রাবন্ত রেড্ডি, অর্থাৎ রাবন্ত রেড্ডি বলা হয়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, উনি ইন্ডিয়া ব্লকের সঙ্গে কিন্তু জড়িত আছে। আচ্ছা, তামিলনাড়ুর যে এম কে স্ট্যালিন ডিএমকে পার্টি, তিনি কিন্তু ইন্ডিয়া ব্লকের সঙ্গে যুক্ত আছেন। আচ্ছা, তারপরে ত্রিপুরার মানিক সাহা, উনি বিজেপিবাদী। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের যোগী আদিত্যনাথ, উনিও ভারতীয় জনতা পার্টি থেকে জয়লাভ করেছেন। উত্তরাখণ্ডে পুষ্কর সিং ধামি, উনিও কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছেন। উত্তরাখণ্ড। তারপরে আমরা যে রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা দেখব আগে এটা ছিল এআইটিএমসি, মানে হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু অল ইন্ডিয়া কোনো রাজনৈতিক দলকে হতে গেলে কি হয়, মানে যে কোনো একটা রাজ্যে হবে না, আদার্স রাজ্য ভোট প্রক্রিয়ায়
প্রার্থী দিতে হবে এবং সেখানেও কয়েকটা সিট পেতে হবে। তো ঠিক একই রকমভাবে কিছুদিন আগে আমাদের যে ত্রিপুরা বা আসাম, মেঘালয় এগুলোতে কিন্তু তৃণমূল প্রার্থী দিয়েছিল, কিন্তু ওগুলোতে সেরকমভাবে জয়লাভ করতে পারেনি বা ভোট পায়নি। ওই জন্য এই পার্টিটাকে কিন্তু অল ইন্ডিয়া আর বলা হয় না। ওই জন্য এখন এখানে দেখুন লেখা আছে তৃণমূল কংগ্রেস, ওনারা ইন্ডিয়া ব্লকের সঙ্গে যুক্ত। এই যে দেখুন ব্যানার্জি 3 মানে হচ্ছে উনি, এটা যে 3 নম্বর টার্ম থাকছে, 2011 সালে হয়েছিল প্রথম, 2011 থেকে 16 থেকে 21, এবার 21-এর পরে এটা 3 নম্বর টার্ম চলছে, ঠিক আছে। এবারে আমাদের এখানে দেখতে পেলাম আর মুখ্যমন্ত্রী সেরকম নেই। এবারে যে কোনো সময় আপনি চাইলে এখানে সার্চ করে আপনার আপডেটটা কিন্তু পেতে পারেন। এবারে যেটা ধরুন চেঞ্জ হয়েছে, আপনি আপনার সেই জায়গা থেকে ওটা চেঞ্জ করে দিতে পারেন। এবারে আরেকটা জিনিস আমি দেখাবো, যেটা হচ্ছে কি হয়, অনেক সময় কিন্তু আমরা এখানে ডাউনলোডও করতে পারি। যেমন এই যে জায়গাটায় দেখুন, আমরা উইকিপিডিয়ার যে কোনো জিনিস আমরা কিন্তু এই জায়গাটাতে গিয়ে ডাউনলোড করতে পারি, ঠিক আছে। তাহলে ডাউনলোড এখানে গিয়ে আপনি করতে পারেন। বা অনেক সময় অনেকের ল্যাঙ্গুয়েজের সমস্যা হয়, যে আমি বাংলাতে পেলে মনে হয় ভালো হবে। ল্যাঙ্গুয়েজে এইভাবে আপনার সাইডে ট্রিপল বোটামে আপনি ক্লিক করতে পারেন। এইভাবে ক্লিক করে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার এখানে ট্রান্সলেট বলে একটা জায়গা আছে, এই যে দেখুন এই ট্রান্সলেটে গিয়ে আপনি যদি মনে করেন তাহলে এখানে ইংলিশ থেকে বাংলায় করতে পারেন। এই যে দেখুন বাংলায় হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এবারে বাংলায় হয়ে গেল, দেখুন বাংলায় হওয়ার পর আপনি যদি বলছেন যে ডাউনলোড করব, তাহলে এই যে ডাউনলোডের জায়গাটাতে গিয়ে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলেন, ডাউনলোডে ক্লিক হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে হয়তো ডাউনলোড হচ্ছে, বা আরেকবার আপনি ক্লিক করুন, এইবারে ডাউনলোডটা হচ্ছে। আগেরভাবে এই যে সেভ এজ এ পিডিএফ আমার মোবাইলে চলে এলো, আপনাদের মোবাইলেও এভাবে থাকবে, সেভ এজ এ পিডিএফের আকারে আসবে। দিয়ে আপনারা ওটা আপনাদের এতে গিয়ে নিজের মতো করে আপনারা কী করুন, ওটা এই যে এই জায়গাটায়, এই যে এখানে সেভ গিয়ে আপনারা নিজেদের মতো করে সেভ করে নেবেন। দিয়ে আপনি সুন্দর ওটাতে খাতা দেখে সুন্দরভাবে ওটা থেকে আপনি কিন্তু লিখতে পারবেন যে এটা কীভাবে আছে, পিডিএফটা শেয়ার করতেও পারবেন। তো এইভাবেই কিন্তু আমাদেরকে ধীরে ধীরে যে কোনো জিনিস সম্বন্ধে আপডেট থাকতে হবে। আমাদেরকে কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কিছুর উপর ডিপেন্ড হওয়ার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে অরিজিনাল সোর্স থেকে আমরা যে কোনো জিনিসটা জেনে নেওয়া। পরে ভিডিওতে আমি দেখাবো কিভাবে লোকসভা ভোটের রেজাল্ট জানা যায়, বিধানসভা ভোটের বা পঞ্চায়েত ভোট হয়েছে। আপনারা যদি এই সংক্রান্ত আরও কোনো ভিডিও দেখতে চান, যে কোনো জিনিস আমরা কীভাবে নিজের মোবাইল থেকে হ্যান্ডেলিং করে জানবো বা কোন জিনিসটা শেখা যায়, আপনারা কমেন্ট করে জানাবেন। সেই রিলেটেড ভিডিও আমি বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।